মহাত্মা গান্ধী ওনার প্রিন্সিপাল কিন্তু ওনার ফিলোসফি থেকে আসা। আপনারা জানেন ভারতের সংবিধানে অনেক রকম ফিলোসফি আছে, আইরিশ ফিলোসফি আছে, ব্রিটিশ ফিলোসফি আছে, বিভিন্ন দেশ থেকে, কিন্তু সব থেকে আমাদের সংবিধান ভলিউমাস, মানে সব থেকে মোটা সংবিধান যাকে বলে, মানে সব থেকে বেশি চ্যাপ্টার ধারা সব থেকে বেশি, মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিল আম্বেদকর, আপনারা জানেন বি আর আম্বেদকর, ওনার হিউজ এক্সপোজার ছিল, উনি নিজে লন্ডনে পড়াশোনা করেছিল ল, উনি বিভিন্ন দেশের সংবিধানের আইডিয়ার ওপরে কিন্তু ভারতের সংবিধানটা তৈরি করেছিল। তো এই এক্স্যাক্টলি পঞ্চায়েতি রাজটা এসেছিল অ্যাকচুয়ালি গান্ধীয়ান ফিলোসফি, মানে আমাদের দেশেরই একটা ইন্ডিজিনিয়াস জিনিস বলতে পারে। তাই যেটা আমাদের যে প্ল্যানটা আমরা ফিরে আসি, আমরা যে প্ল্যানটা আমরা পঞ্চায়েতে তৈরি করি, এই প্ল্যানটা হতে হবে কিন্তু পিপলস প্ল্যান, মানে মানুষের প্ল্যান। মানে আমরা যে স্কিমগুলো তুলি তখনই কিন্তু পঞ্চায়েতি রাজটাকে বলা হবে কি এটা পঞ্চায়েতটা হচ্ছে জনগণের পঞ্চায়েত। মানে আমরা বেসিক্যালি যে প্ল্যানগুলো তুলবো এগুলো কি করে উঠে আসে পাড়া বৈঠকের মাধ্যমে। পাড়া বৈঠকে যেখানে জনপ্রতিনিধি ওই বুথের মেম্বার থাকে, বিভিন্ন রকম স্টেক হোল্ডাররা থাকে, বিভিন্ন রকম যারা স্টেক হোল্ডার, টিচার্স হতে পারে, এসএসজি গ্রুপ হতে পারে, আইসিডিএস হতে পারে, আশা হতে পারে, কমন সিটিজেন হতে পারে, একদম পুয়ারেস্ট অফ পুয়ারেস্ট সিটিজেন, মানে একটা পাড়াতে সব থেকে গরিব মানুষও পাড়া বৈঠকে অংশগ্রহণ করতে পারে। তার মাধ্যমে কিন্তু তাদের মতামতে কিন্তু স্কিমগুলো উঠে আসে। ওই পাড়াতে অ্যাকচুয়ালি কি দরকার, ওইখানে একটা মানে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের একটা অ্যারেঞ্জমেন্ট দরকার, তো ওখানে একটা ঢালাই রাস্তা দরকার, কি এখানে একটা স্ট্রিট লাইটের দরকার, রাত হলে এখানে সমস্যা হয়। এইভাবে তো স্কিমগুলো উঠে আসে। এই স্কিমগুলো উঠে এসে স্কিমগুলো আপনারা প্ল্যানে, অ্যানালাইসিস প্ল্যানে ঢোকান। জেনারেলি এগুলো কিন্তু ঘরে বসে প্ল্যান তৈরি করার কথা না, এটা প্র্যাকটিক্যালি ফিল্ড থেকে উঠে আসবে। ফিল্ড থেকে উঠে এসে প্ল্যানগুলো এন্ট্রি করতে হবে। আমি সবসময় বলি প্রধান সাহেবদেরকে 5 বছর আছে আপনাদের টার্ম, মানে প্রধান সাহেব সঞ্চালক উত্তর আপনাদের সঞ্চালক আছে, প্লাস সমস্ত দপ্তরের সঞ্চালক আছে। আপনাদেরকে নোট মেকিংটা, প্রধান সাহেবদের বিশেষ করে বলি, নোট মেকিংটা খুব দরকার। একাধিক জায়গা থেকে একাধিক রকম প্রপোজাল আসবে, সব তো প্রথম বছরেই করতে পারবেন না, কি দ্বিতীয় বছরে হয়তো করতে পারবেন না, কিন্তু নোট মেকিংটা করতে হবে। মানে কোথায় কি দরকার, সেই রাস্তা সেগুলো বড় আকারে হলে সেগুলো বিডিওকে জানানো, কিংবা জেলা পরিষদকে জানানো, কিংবা পিডব্লিউডিকে টেক আপ করা। যেগুলো ছোট ছোট রাস্তায় যেগুলো রিপেয়ার দরকার কিংবা সেগুলোকে নোট করা, যেমন যেমন ফান্ড আসবে সেগুলো প্ল্যানে ঢুকানো। অনেক সময় প্ল্যান তৈরি করার পরেও দেখবেন আমরা সাপ্লিমেন্টারি, এই সাপ্লিমেন্টারি নেওয়াটা দেখবেন অনেক সময় দ্বিধা দেয়। ডিপার্টমেন্ট আগেকার থেকে সাপ্লিমেন্টারি অনেক কমে গিয়েছে, সুযোগটা সহজে দেয় না, অনেক রকম ঝামেলা, সে রিজলিউশন করো, পাঠাও ডিপিএলকে, সে অ্যাপ্রুভাল নাও। এই কারণটা কি, গভর্নমেন্ট একটা জিনিস বিশ্বাস করে এই প্ল্যানটা যেটা আমরা তৈরি করেছি সেই প্ল্যানটা বাস্তবের সঙ্গে আলোচনা করে পাড়া বৈঠকের মাধ্যমে এসে ফিজিবল স্কিম তুলে এসেছে। আমরা যখনই সাপ্লিমেন্টারি দিতে চাইছি তার মানে কি, আমরা ভালোভাবে হোমওয়ার্কটা করি, ভালোভাবে স্কিমটার ব্যাপারে আমরা স্টাডি করি। আমরা তাড়াহুড়ো করে প্ল্যান তুলতে হবে, আমাদের প্রধান সাহেবদের কাছে নোট মেকিংই নেই। মানে এই যে বিভিন্ন টাইমে দেখবেন বিভিন্ন কিছু জানতে পারেন, ওখানে রাস্তা দরকার, ওই পাড়াতে রাস্তা দরকার, ওইখানে একটা পানীয় জল দরকার, ওই মাঝি পাড়াতে একটা কল দরকার। এই জিনিসগুলো যদি নোট করে রাখা হয় যখনই প্ল্যানের সুযোগ আসবে দেখবেন বেশি দিন টাইম পাওয়া যায়, 2-3 দিন টাইম পাওয়া যায়, হয়তো শনি রবিবারের মধ্যে ইনক্লুডেড। কর্মচারীরা হয়তো কেউ নেই, প্রধান সাহেব একাই পঞ্চায়েতে, কিংবা হয়তো পঞ্চায়েতের কর্মচারী, বাকি মেম্বারদেরকে হয়তো তখন পাওয়া যায়। তখন কিন্তু এই যে নোট মেকিংটা যদি করা থাকে প্ল্যানটা কিন্তু ইজিলি তোলা যায়। কিন্তু আমরা জেনারেলি কি করি, নোট মেকিংটা থাকে না, মনে থাকে না, যখন সুযোগটা আসে তখন আমাদের মাথাতে কিন্তু আর স্কিম মনে নেই। আমরা কি করি, র্যান্ডমে যা খুশি আমাদের যেটা 1-2 জনের মতামতে যা মনে হয় সেই স্কিমগুলোকে আমরা তুলে দিই, যাতে কোনো রকমে আমাদের প্ল্যানটা ইনক্লুড হয়ে যায়। যখন টেন্ডার করার টাইম আসে তখন দেখা যায় কি ম্যাক্সিমাম স্কিম অ্যাকচুয়ালি বাস্তবে দরকারই নেই, মানে প্রয়োজন নেই, হয় অলরেডি হয়ে গেছে, না হলে করার নতুন স্কোপই নেই। তার জন্য আমাদেরকে প্ল্যানে এখন থেকে এই জিনিসটা ইনকালকুলেট করতে হবে, এই কালচারটা কালকুলেট করতে হবে। সবে 1 বছর হয়েছে, এখন অনেক টাইম, সবাই যত জনপ্রতিনিধিরা আছে সবারই অনেক সুযোগ আছে এখনো কাজ করার। আপনারা এই অভ্যাসটা করুন, তাহলে দেখবেন আপনারা ভালো ভালো স্কিম করতে পারবেন, এন্ড অফ দ্য টার্ম আপনারা স্যাটিসফাইড হবেন, ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, আমাদের এবার কিন্তু এসডিজি গোল যে আছে, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা ইউনাইটেড নেশনের আপনারা জানেন অনেক রকম আছে, বিভিন্ন রকম, যেমন ক্লিন ওয়াটার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পিস এন্ড ট্রাঙ্কুইলিটি, অনেক রকম আছে, ঠিক আছে। তারপরে কি বলবো, অনেক রকম, মানে স্যানিটেশন থেকে শুরু করে অনেক রকম আছে। কিন্তু আমাদের ব্লকে একটা যেটা ফোকাস এরিয়া দিয়েছে আমাদের ব্লকে, পভার্টি এলিমিনেশনের উপরে দিয়েছে, মানে দারিদ্রতা যেটা সেটা দূরীকরণের উপরে আমাদের ফোকাসটা দিতে বলেছে। মানে আমরা স্কিম এমন করবো যেখানে পভার্টি এলিমিনেশন বলতে কি,
পোভার্টি এলিভেশন মানে এই নাকি একজনের ইনকাম জেনারেট আপনি কারোর একটা চাকরি পাইয়ে দিলেন, ওইটা না। মানে এমন একটা রাস্তা করলেন যেখানে সেই রাস্তার মাধ্যমে কিন্তু কানেক্টিভিটি বাড়লো, বাচ্চাদের পড়াশোনা করতে যাওয়া, যোগাযোগ ব্যবস্থা বাড়লো, কিংবা একটা ব্যবসা করার জন্য কেউ ওইখানে যাওয়া আসা করতে হবে রাস্তা থেকে, সেটা তো এমপ্লয়মেন্ট জেনারেশন। এরকম টাইপেরই স্কিম করতে হবে যেখানে মানুষের মানে এমপ্লয়মেন্টের সুযোগটা বাড়ে, যাতে পোভার্টিটা আমরা কমাতে পারি। এই ফোকাসটা হচ্ছে মেন আমাদের ব্লককে দিয়েছে দেয়। সেইভাবে স্কিম করবো যেখানে আমাদের এমন এমন স্কিম করবো যেখানে আমাদের একটা জায়গায় হয়তো পানিটা ওখানকার ভালো না, কি জল ওখানে দূষিত জল, আমরা এমন ওখানে জলের প্রকল্প করলাম, তাহলে ওই দূষিত জলে মানুষের রোগ টোগ কমলো, যেটা ভাবে মানুষের পয়সা বাড়তি খরচ হচ্ছিল মেডিকেল ট্রিটমেন্টে বিভিন্ন রোগ সেগুলো হলো না, সেটাতেও কিন্তু পোভার্টি এলিভেশনের একটা স্টেপ হতে হবে। মানে এইরকম ডাইরেক্টলি রিলেটেড না, কিন্তু এমন কিছু করবো যেখানে আমাদের এই রিলেটেড জিনিসটা মিট আপ করবো, যাতে দারিদ্রতা হয়। আচ্ছা, আপনারা এইটার ব্যাপারে আরো ডিটেলসে আমাদের আছে রিসোর্স পার্সন, উনি ডিটেলসে বলবেন। আমাদের জয়েন্ট ম্যাডাম আছে, পাও সাহেব, ওনারা একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন জেলাতে, তারাও বলবেন। কিন্তু আমি এখন আর একটা জিনিসতে যেতে চাইছি সবকিছু এই ওয়ার্কশপটা শুরু করার আগে, কি আপনারা জানেন এখন পঞ্চায়েতে বর্তমানে ফাইন্যান্স কমিশন আছে। আগে মানরেগা বলে একটা ফান্ড ছিল যেখানে পঞ্চায়েত হিউজ ফান্ড পেত, মানে 100 দিনের কাজ, সেটা সেই মানরেগাটা এখন বন্ধ আছে আপনারা জানেন। কিন্তু তার বদলে কিন্তু একটা অল্টারনেটিভ একটা স্কিম এসেছে যেখানে কিন্তু আপনাদের 50 ফাইন্যান্সে যে টাকা আপনারা পান তার থেকে কিন্তু অনেক বেশি ফান্ড আছে। সেটা হচ্ছে আপনারা জানেন এসবিএম, মানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এসবিএম জি যেটাকে বলছে। এইটাতে কিন্তু অনেক ফান্ডের অ্যালটমেন্ট বেশি বলতে পারেন, অনেকটা বেশি 15-এর থেকে। এইখানে কিন্তু এইটার উপরে গভর্নমেন্টের এখন ফোকাসটা কেন, স্যানিটেশনের উপরে জোর দিতে হবে। মানে আমরা যেভাবে বিভিন্ন রকম পলিউশন জেনারেট হয়, মানুষ যেভাবে ওয়েস্ট জেনারেট করে, সেই ওয়েস্টটাকে ম্যানেজ করতে হবে। সেই রিলেটেড কাজ আপনারা এখানে দুরকম কাজ আপনাদের দেখবেন, এসবিএম রিলেটেড দুরকম কাজ পঞ্চায়েতে হচ্ছে। একটা হচ্ছে এসডব্লিউ প্রজেক্ট, মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। এটা আমরা সমস্ত অঞ্চলেই অলরেডি জায়গা পেয়েছি, করেও ফেলেছি, অনেক জায়গাতে কমপ্লিট উদ্বোধনও হয়েছে। পুরসুরা 2 জিপিতে আমরা জায়গা পাইনি, নানান রকম সমস্যার জন্য কাজটা করানো যায়নি, সেটাকে পুরসুরা 1-এর সঙ্গে ট্যাগ করা হয়েছে। তো এই স্কিমে আপনারা জানেন আমাদের ফোকাসটা দেখেন, গ্রাম এলাকা আমাদের ফোকাসটা কিন্তু পচনশীল ওয়েস্টের উপরে। এটা টাউন এলাকার পচনশীলটাও কালেক্ট করে, এখানে আপনাদের ওয়েস্টটা কিন্তু কম, মানে যেগুলো পচে যায় সেগুলোর উপরে কিন্তু আপনাদের ফোকাস করতে হবে। মানে সবজি টুকা যেগুলো আপনারা নষ্ট হয়ে যায়, কেন এগুলো গ্রাম এলাকায় ওগুলো যদি সার মাটি হয়ে যাবে অসুবিধা নেই, ওগুলো জায়গা আছে, লোকের বাড়িতেই দেখবেন পেছনে হয়তো জায়গা আছে, কিংবা এটা ম্যানেজ হয়ে যাবে। চাষের জমিতেও অনেক সময় এটাকে পচিয়ে চাষের জমিতে ইউজ করে। কিন্তু আমাদের এসডব্লিউএমটাতে আমাদের ফোকাস হচ্ছে প্লাস্টিক কিন্তু হিউজ পরিমাণে অলরেডি গ্রাম মানে ভিলেজ এরিয়াতেও কিন্তু প্লাস্টিক ইউজটা বেড়েছে। আমাদের এসডব্লিউএমটাতে ফোকাস করতে হবে কি, আমাদের অন্তত আমরা যে প্রজেক্টটা করলাম, আমরা প্রত্যেকটা গ্রামে একটা করে ডেট করেন আপনারা, একদিন তাদেরকে বাল্টি দেন, সপ্তাহে একদিন, একটা গ্রামে যে কোনো একদিন যাবে, কোনো গ্রামে সোমবার, কোনো গ্রামে মঙ্গলবার, সপ্তাহে একদিন যত প্লাস্টিক যে ওদের ইয়ে হবে সেই প্লাস্টিকটা ওরা ডাস্টবিনে ফেলবে। সেই প্লাস্টিকটা কালেক্ট করেন, প্লাস্টিকটা কিন্তু একটা কিন্তু হয়ে ওটা কিন্তু রিসাইক্লিং এর জন্য অনেক রকম এজেন্সি আছে যারা প্লাস্টিক নিয়ে যাবে। প্লাস প্লাস্টিক ওয়েস্ট ইউনিটও তৈরি হচ্ছে, 2-3টে ব্লককে ট্যাগ করে একটা তৈরি হচ্ছে, মানে আমাদেরকে খানাকুলের সঙ্গে ট্যাগ করে খানাকুল 1 ব্লকে প্লাস্টিক ইউনিট তৈরি হচ্ছে, অলরেডি কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে। আমাদের যত প্লাস্টিক আমরা জমাবো সেগুলো যদি আমরা নিজেরা ম্যানেজ না করতে পারি, আমরা নিজেরা যদি বিক্রি মানে ভেন্ডার না পাই, ওই খানাকুলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো, ওইখানে সেন্ট্রালি প্রসেস হবে। এই প্লাস্টিকটা কিন্তু আমাদেরকে কালেক্ট করার ব্যবস্থা করতে হবে। একাধিক পঞ্চায়েত অলরেডি উদ্বোধন করেছে এসডব্লিউ প্রজেক্ট, দিবাদপুর করেছে, বাগানমোড়া করেছে, শ্যামপুর জিপি করেছে, আমাদের পুরসুরা 1-এ অলমোস্ট কমপ্লিট, হ্যাঁ চিনাডাঙ্গি আর শ্রীরামপুরেও অলমোস্ট কমপ্লিট। এগুলো সবই উদ্বোধন করতে হবে, চালু করতে হবে, বাস্তবে চালু করতে হবে। আপনারা প্লাস্টিকের উপরেই ফোকাস করুন, পচনশীল জিনিস কালেক্ট করার দরকার নেই, কেন গ্রামে ওই জিনিসটা ম্যানেজ হয়ে যাবে। শুধু প্লাস্টিকের উপরে ফোকাস করুন, বালতি দেন ওনাদেরকে, লাল বালতি, প্লাস্টিক মানে লাল বালতি দিয়ে তারা প্লাস্টিকটা ফেলবে, সপ্তাহে একদিন সেই জিনিসটা কালেক্ট করে। প্লাস্টিক মানে কি, বিভিন্ন রকম প্লাস্টিকের মধ্যে কাঁচের বোতল হতে পারে, ওষুধের বোতল হতে পারে, যেগুলো পচনশীল না, যেগুলো পচবে না, এগুলো কালেক্ট করে ইউনিটে রাখবেন। যদি আপনারা ম্যানেজ করতে পারেন ভালো, না ম্যানেজ করতে পারলে খানাকুলে যেটা প্রজেক্টটা হচ্ছে ওরা এসে নিয়ে যাবে। কিন্তু এটাকে আমাদেরকে এই স্কিম
স্কিমটাকে কিন্তু সাকসেসফুল করতে হবে SWL। এটা এই বডি যারা আছে, আপনারা যারা আছেন, যারা কর্মচারীরা এই বর্তমানে পোস্টিং আছে, তাদেরকে কিন্তু এই দায়িত্ব স্কিমটাকে খাড়ো করা। আর একটা স্কিম হচ্ছে GWL, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট। এটাতে কিন্তু প্রথমে আমাদের ফোকাস এরিয়া ছিল সমস্ত স্কুল, সমস্ত ICDS সেন্টার, সমস্ত সরকারি সম্পত্তি যেগুলো আছে, মানে আপনাদের পঞ্চায়েত অফিস থেকে শুরু করে RLI অফিস হতে পারে, যে কোনো অফিস হতে পারে, রেভিনিউ অফিস হতে পারে, যা আছে পঞ্চায়েতে, ব্যাংক হতে পারে, যে কোনো অফিস যেগুলো পাবলিক প্রপার্টি আছে, পাবলিক, প্রাইভেট না, পাবলিক প্রপার্টি যেগুলো আছে, সেই প্রপার্টিতে ইনশিওর করতে হবে 100% যাতে GWLটা আগে হয়। মানে এটা হচ্ছে বেসিক্যালি সোপপিট, মানে ওই গ্রে ওয়াটারটাকে ম্যানেজ করা, মানে দূষিত জল যেগুলো, মানে বাথরুমের জল, বাসন কুসন ধোয়ার পর যে জল হয় কিংবা কাপড় কাচার পর যে জলটা হয়, এটাকে গ্রে ওয়াটার বলে। এই গ্রে ওয়াটারটাকে ম্যানেজ করার জন্য এই GWL এইটা করলে অনেক দেখবেন ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল হয়, স্যানিটেশনটা ইমপ্রুভ হয়, মশা কিংবা আরো ভেক্টর বর্ন ডিজিজ যেগুলো আছে সেগুলো কন্ট্রোল হয়। তার জন্য এই GWL ইউনিটটা আমাদেরকে 100% ইনশিওর করতে হবে সরকারি জায়গাতে আগে। এই কাজটা আশা করছি হয়ে গেছে, কারণ একাধিকবার এটা নিয়ে আলোচনা হয়েছে, মিটিংও হয়েছে। আশা করছি এখন কোন স্কুল কিংবা ICDS সেন্টার কিংবা কোনো সরকারি সম্পত্তি এখনো পর্যন্ত মানে সেখানে GWL ইউনিট নেই, মানে এখনো করা হয়নি, এরকম যেন না থাকে। যদি থাকে আপনারা করে নেন, কেন ফান্ড অ্যাভেলেবেল আছে, প্রচুর ফান্ড আমরা খরচ করতে পারছি। তাছাড়াও GWL হচ্ছে আমাদেরকে ক্লাবিং করে বাড়িগুলো করতে হবে, ইন্ডিভিজুয়াল বাড়ি করা হবে ক্লাবিং করে, মানে প্রত্যেকটা বাড়িতে ইন্ডিভিজুয়াল সম্ভব না, সরকার পারবেও না এত বাড়িকে সবাইকে নিজের বাড়িতে সব বাচ্চা করবে, কিন্তু তিনটে কিংবা তারা একাধিক বাড়িকে ক্লাবিং করে করতে পারে। তাদের ওয়েস্টটা সব পাইপের মাধ্যমে এসে একটা শোকপিট হলো, সেই শোকপিটের ফিল্টার চেম্বার হয়ে তাদের শোকপিটে পড়বে। এই কাজটা আপনারা সকল, যেহেতু সবাই আছে আজকে, আমি এই দুটো উল্লেখ করলাম, কারণ এইগুলো এখন বার্নিং টপিক, এতে ফান্ডও প্রচুর, এতে এক্সপেন্ডিচার করার প্রেশারটাও আছে। এখন ফান্ডটা অ্যাভেলেবেল আছে, আপনারা এই ফান্ডগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। স্বচ্ছ ভারত মিশনের যে টাকাটা আছে, সেই টাকাটা আপনারা পঞ্চায়েতে ইউটিলাইজ করার চেষ্টা করুন। 15 ফাইন্যান্সটা তো আছেই আপনাদের, এটা কিন্তু অনেক বেশি পরিমাণ, তার থেকে এটা কনভার্জেন্স করে করারই কথা আছে। 70% টাকা এখান থেকে করলে ওইখানে আপনারা 15% নিতে পারবেন, 15 থেকে 30%, সরি 30% ওইখানে, 15% স্বচ্ছ ভারত থেকে। তারপরে এটা দেন। তাছাড়াও কমিউনিটি টয়লেটের স্কোপ আছে, একমাত্র কেলেপাড়া জিপি দিয়েছিল, বলার পর কেলেপাড়া জিপি দুটো দিয়েছিল। কমিউনিটি টয়লেট যদি আপনারা করতে পারেন, 2,10,000 3 লাখ টাকা কমিউনিটি টয়লেট যদি করতে পারেন, 2,10,000 মানে 70%, 2,10,000 SDM থেকে দিবে, 90,000 টাকা আপনাদেরকে 15 এর টাইম থেকে ম্যানেজ করতে হবে। এইটারও স্কোপ আছে। আপনারা যদি মনে করেন কোন জায়গায় কমিউনিটি টয়লেট কথা বলতে চাই, কোন জায়গায় যদি মনে করেন কি কমিউনিটি টয়লেট আপনারা করবেন, আপনারা এটা দেখে নিন, এখনো স্কোপ আছে, ঠিক আছে। তা আজকে আরো ডিটেইলসে যাওয়ার আগে আমি জাস্ট এটা প্রাথমিক পঞ্চায়েতের যে অ্যাভেলেবেল ফান্ড কি স্কোপ আছে এটা আপনাদেরকে বলে দিলাম। আপনাদের বর্তমানে যে বডির যে এখন এই সুযোগগুলো আছে, আপনাদের ফাইন্যান্স কমিশনের টাকা, স্বচ্ছ ভারত মিশনের টাকা, এই দুটো ফান্ডের উপরে আপনারা যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয়, ভালো স্কিম করতে পারেন, এটা সকলেই ফোকাস করবে।